ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে 2019 সালে যে ক্লার্কশিপের প্রশ্ন হয়েছিল তার সেকেন্ড শিফটের ইংলিশ কোশ্চেন এবং তার প্রপার ডিসকাশন এই ভিডিওতে আমরা করতে চলেছি। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, fill in the blanks with appropriate preposition from the list. The cat sneaked in and sat dash the little girl. তাহলে দেখো একটা গার্ল সে স্নিকড বেরিয়ে এলো এবং সে একটা লিটল গার্লের পাশে গিয়ে বসলো, তাই তো? তাই জন্য এখানে বিসাইড অপশান ডি উত্তর হবে। দেখো বিসাইডস কিন্তু হবে না, ঠিক আছে? ইনটু মানে কারোর মধ্যে, আন্ডার মানে কারোর নিচে, তাহলে এখানে উত্তর হবে অপশান ডি বিসাইড। হলো। চলো পরের প্রশ্ন কি বলছে, কমপ্লিট দ্য ইডিয়াম by choosing the right word from the option given below. He moved heaven and dash to get bail for his friend. এখানে দেখো মানে আকাশ পাতাল করে, একটা বাংলা আমরা বলি না যে কোনো একটা জিনিস করার জন্য বা কোনো একটা জিনিস পাওয়ার জন্য আকাশ পাতাল করে ফেললো, সেখানে সেই জিনিসটাই। তবে এটা একটা ইডিয়ামস, সেই ইডিয়ামসটা হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ। এবার এই যে হেভেন অ্যান্ড আর্থ, এইটার মানে কি? এটা একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য আকাশ পাতাল করে দেওয়া। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি যে রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার অর ইউনিভার্স। 72 এর দাগের সঠিক উত্তর কোনটা হবে? হেভেন অ্যান্ড আর্থ, তার মানে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। হলো। চলো এরপরে আসছে 73 দাগের প্রশ্ন। বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়ার নট আপ টু দ্য মার্ক। বিতে বলেছে দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। অপশান সিতে বলছে দ্য বিহেভিয়ার্স of the children was not up to the mark, and অপশন ডি তে বলছে behaviors of the children were not up to the mark। দেখো এখানে অপশন সি এবং অপশন ডি প্রথমেই বাদ চলে যাচ্ছে, কারণ behaviors রয়েছে, তাহলে এস এখানে হবে না। তার জন্য অপশন সি এবং অপশন ডি প্রথমেই বাদ চলে গেল। আচ্ছা, এইবারে দেখো অপশন এ এবং অপশন বি এর মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো অপশন এ তে চিলড্রেনের পরে ওয়্যার রয়েছে, আর অপশন বিতে চিলড্রেনের পরে ওয়াজ রয়েছে। এবারে আমার জানার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে ওয়্যার বা এই যে ওয়াজ, সেইটা তো হচ্ছে আমাদের ভার্ব, কিন্তু এই ভার্বটা সাবজেক্টকে, চিলড্রেন কি না, এখানে চিলড্রেন কিন্তু আমাদের এই ওয়্যার বা ওয়াজের সাবজেক্ট নয়। সাবজেক্ট যে সেটা হচ্ছে বিহেভিয়ারটা, তাহলে বিহেভিয়ার আমাদের সিঙ্গুলার, তাই জন্য এখানে ওয়্যার হবে না। আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাথে সাথে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হতো ভার্বও তাহলে প্লুরাল হতো। কিন্তু এখানে আমাদের বিহেভিয়ার সিঙ্গুলার, তাই জন্য আমাদের ভার্ব সিঙ্গুলার। অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে না। তাহলে 73 নম্বর দাগের প্রশ্নের আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্য বিহেভিয়ার অফ চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। হলো। চলো 74 দাগের প্রশ্ন কি বলছে, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years। এবারে দেখো এইটা আমাদের রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমাদের কি করতে হবে? প্যাসিভ ভয়েস। আর আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সে হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এর পাশাপাশি যে ভার্ব থাকবে সেই ভার্ব টেন্স অ্যাকর্ডিং চেঞ্জ হয়ে যাবে, যেটা তোমরা আমার 0 to hero এই প্লেলিস্টে গিয়ে ভয়েসের ক্লাসটা করে নিলে তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। এবং তার সাথে একটা অবজেক্টের ঠিক আগে, মানে প্যাসিভ ভয়েসে যে অবজেক্ট হবে তার ঠিক আগে একটা প্রেপোজিশন অ্যাড হবে। এবারে দেখো চারটে অপশান রয়েছে।
দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 ইয়ার্স। এবারে দেখো এখানে অবজেক্ট হচ্ছে আমাদের রনি আর ম্যাথামেটিক্স ফর 2 ইয়ার, দুটো অবজেক্ট। তাহলে আমরা রনিকে যদি অবজেক্ট ধরে চলি তাহলে দেখো অপশান এতে রনি, অপশান বিতে ম্যাথামেটিক্স ওয়াজ, দেখো অপশান বি প্রথমেই বাদ চলে গেল, অপশান সি এবং অপশান ডি প্রত্যেকটা হচ্ছে রনি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। এইবারে রনি সিঙ্গুলার, তাই জন্য তারপরে কি আসবে, একটা সিঙ্গুলার ভার্ব আসবে, এবং টট সেটা পাস্টে রয়েছে তাই জন্য আমাদের ওয়াজ আসবে। তাহলে অপশান এতে আছে, অপশান সি, অপশান ডি সবগুলোতেই ঠিক আছে। এবং এরপরে ভার্বের যে মেন ভার্ব টট তার পার্টিসিপাল ফর্ম বসবে, প্রত্যেকটায় দেখো টট রয়েছে, তাহলে এই পর্যন্ত সবার ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাথামেটিক্স কথাটা বসবে এবং তারপরে একটা প্রিপোজিশন বসবে। দেখো টটের পরে বাই চলে এসছে, আবার অপশান ডিতেও টটের পরে বাই চলে এসছে, তাই অপশান এ এবং অপশান ডি এখানেই আমরা বাদ দিয়ে দিতে পারি, এবং সঠিক উত্তর আমাদের অপশান সি হবে, সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এই যে সেন্টেন্সটা দেখো যে দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 ইয়ার্স, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে উত্তরটা কি পাবো, রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 ইয়ার্স। অপশান সি হবে 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। চলো 74 হলো, তাহলে এবার আমরা 75 নম্বর প্রশ্নটা করি। 75 প্রশ্নেও আমাদের কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি। আগেই বলেছিলাম যে অ্যাক্টিভ থাকলে প্যাসিভে হওয়ার সময় সাবজেক্ট আর অবজেক্ট নিজেদের জায়গা চেঞ্জ করবে, একটা প্রিপোজিশন, একটা অবজেক্টের আগে একটা প্রিপোজিশন আসবে এবং ভার্ব টেন্স হিসাবে চেঞ্জ হবে। এবারে দেখো চারটে অপশান রয়েছে। আচ্ছা, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, এখানে অবজেক্টকে, দ্য পুয়ার চিলড্রেন হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। সোসাইটি কিন্তু আমাদের সাবজেক্ট, তাহলে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে পুয়ার চিলড্রেন দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার কথা। অপশান বিতে প্রথমেই বাদ চলে যাচ্ছে কারণ সোসাইটি দিয়ে শুরু হয়েছে। বাকি যে তিনটে অপশান এ, সি অ্যান্ড ডি চিলড্রেন দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো উইল, এবার আমরা জানি উইল অ্যাক্টিভ ভয়েসে থাকলে সেটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে যাবে উইল বি, ঠিক আছে। এবারে দেখো উইল বি যদি হয় তাহলে অপশান এতে উইল বি রয়েছে, অপশান সিতে, দেখো অপশান সিতে উইল বি কিন্তু নেই, অপশান ডিতেও উইল বি নেই, তার মানে এখানেই আমাদের আর বেশি দূর যেতে হবে না। অপশান এ আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি, অপশান সি এবং অপশান ডি আমাদের হচ্ছে না, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ দ্য মানি। দেখো দ্য সোসাইটি উইথ দ্য মানি এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্ট, যার আগে বাই এই প্রপোজিশনটা অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে দেখে নাও অপশান, তাহলে এ হবে সঠিক উত্তর, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, যেটাকে প্যাসিভ ভয়েসে করলে কি হয়ে যাবে, দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি হলো। চলো 76 দাগের প্রশ্ন দেখা যাক। চুজ দ্য কারেক্ট ফর্ম of the verb from the option given below. Okay. Have you heard that Mr. Basu dash the chairman of the executive committee? এখানে দেখো কি করতে হবে আগে ভালো করে বোঝো কোন টেন্সে আসছে। ফার্স্ট তো এটা একটা কোশ্চেন বা আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবারে আমাদের এক মিনিট, হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। এখানে দেখো মিস্টার বাসু সে হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাই জন্য আমাদের ওয়্যার আমাদের হবে না, অপশান বি প্রথমে বাদ গেল। আর দেখো হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তার মানে কি প্রেজেন্টে রয়েছে, তাহলে হ্যাডও আমাদের হবে না এবং ওয়াজও আমাদের হবে না, তার কারণ হ্যাভ দিয়ে রয়েছে, তাই অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর হবে। এবং মিস্টার বাসু যেহেতু সিঙ্গুলার তাই আমাদের হ্যাজ আসবে, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। এখানে অপশান টেস্ট দেখেই আমাদের উত্তরটা করতে হবে যে হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। অপশান ডি হবে 76 নম্বর প্রশ্নের একদম সঠিক উত্তর,
চলো 77 দাগের প্রশ্নে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং the right word from the option given below. The woman in the country fought tooth and dash for liberation. দেখো আমরা একটা ইডিয়াম শিখেছি, সেটা হচ্ছে টুথ অ্যান্ড নেইল। এবারে এই টুথ অ্যান্ড নেল মানে কি? আমরা বাংলায় বলি যে টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে তার সর্বচেষ্টা করে কোনো একটা জিনিস পাওয়া। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি টু ফাইট অর টু স্ট্রাগল। কোনো একটা এই যে বলেছে লিবারেশন, এই জিনিসটা পাওয়ার জন্য একজন মহিলা সে প্রচুর পরিমাণে ফাইট অর স্ট্রাগল করেছে। সো এখানে টুথ অ্যান্ড নেইল এইটা হচ্ছে আমাদের প্রপার ইডিয়াম। অপশন সি হবে এখানে আমাদের সঠিক উত্তর। তাহলে 77 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টুথ অ্যান্ড নেল। তার মানে খুব শক্ত পরিশ্রম, মানে কোনো যুদ্ধ করা বা কোনো স্ট্রাগলকে ফেস করা। চলো 78 নম্বর দাগের প্রশ্ন, fill in the blanks with the appropriate word from the list given below. Neither of the two brothers, Ramesh and Suresh, was found suitable for the job at the ইন্টারভিউ। আচ্ছা, আমি আগে একটা শর্টসে করতে গিয়ে বলেছিলাম এবং অ্যাডজেক্টিভে প্রোনাউনের ক্লাসে আমি বলেছিলাম যে ইদার অর নিদার নর, এইগুলো কিন্তু সব সময়ের জন্য সিঙ্গুলার ব্যবহার করা হয়। তাহলে নিদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ, নিদার দিয়ে শুরু হচ্ছে মানে আমাদের কি হবে, সিঙ্গুলার হবে সবসময়ের জন্য, এটা মাথায় রাখবে। এইবারে দেখো আমাদের ইয়েস্টারডে আছে মানে পাস্ট ঘটনাকে বোঝাচ্ছে। ফার্স্ট তো আমি দেখলাম নিদার মানে আমি সিঙ্গুলার পেয়ে গেলাম, তারপরে সেন্টেন্সের শেষে দেখলাম ইয়েস্টারডে রয়েছে, তার মানে আমাদের পাস্ট ইভেন্টকে বোঝাচ্ছে, তার মানে আমাদের পাস্ট টেন্স হবে এবং সিঙ্গুলার হবে। এবার চারটে অপশানে চলে আসো। ওয়্যার মানে প্লুরাল, তাহলে ওয়্যার বাদ চলে যাচ্ছে। আর হচ্ছে প্লুরাল, তার সাথে সাথে এটা প্রেজেন্টকে বোঝাচ্ছে, কিন্তু আমাদের পাস্ট চাই এবং সিঙ্গুলার চাই, তাহলে আর কথাটাও বাদ চলে গেল। অপশান ডিতে দেখো হ্যাভ বিন, এখানে হ্যাভ বের কথা আসবে না, তাহলে এখানে উত্তর হবে অপশান সি, ওয়াজ হবে আমাদের সঠিক উত্তর। সো প্রথমে উত্তরটা দেখে নিতে হবে, নিয়ে অপশান এর মাধ্যমে এটাকে উত্তরটা বার করতে হবে। তাহলে 78 নম্বর দাগের প্রশ্নটা হচ্ছে fill in the blanks with appropriate word from the list given below. এখানে neither of the two brothers Ramesh and Suresh was found suitable for the job at the interview held yesterday. এখানে আবার রমেশ অ্যান্ড সুরেশ দুজনকে অ্যান্ড দিয়ে কানেক্ট করেছে বলে প্লুরাল ভেবে উত্তরটাকে ওয়্যার করে দিও না, তাহলে নেগেটিভ হয়ে যাবে। যে নাম্বারটা তোমরা অন্য জায়গা থেকে তুলেছো সেই নাম্বারটা তোমরা পরীক্ষার খাতায় দিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো, নিদার নর এবং ইদার অর থাকলে সবসময়ের জন্য সেটা সিঙ্গুলার হয় এবং সেই হিসাবে ধরলে 78 নম্বর দাগের যে প্রশ্নটা তার যে উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, ওয়াজ হবে সঠিক উত্তর। চলো 78 পর্যন্ত হলো, চলো আরেকবার এটা জব করে দেখে নিই। 71 কি বলেছে, আমাদের প্রিপোজিশন বসাতে বলেছে দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট বিসাইড দ্য লিটল গার্ল। 72 দাগের বলেছে আমাদের কি করতে, এখানে রাইট ইডিয়মসের বসাতে বলেছে হি মুভড হেভেন অ্যান্ড আর্থ টু গেট বেল ফ্রম হিজ ফ্রেন্ড, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 73 দাগের প্রশ্ন বলেছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এখানে অপশন বি দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এটা হবে আমাদের সঠিক উত্তর। 74 দাগে ভয়েস চেঞ্জ করতে বলেছে দ্য টিউটর টট রনি ম্যাথামেটিক্স ফর 2 years, এটাকে সঠিক করলে কি হবে, রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। 75 দাগে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে দ্য সোসাইটি উইল হেল্প দ্য পুয়ার চিলড্রেন উইথ মানি, এটাকে সঠিক করলে কি হচ্ছে, দ্য পুয়ার চিলড্রেন উইল বি এখানে দ্য পুয়ার চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি, অপশন
এ হবে 75 দাগের সঠিক উত্তর। 76 এর দাগের চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড? অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, 75 এর দাগে টুথ অ্যান্ড নেল, এটা অপশন সি হবে সঠিক উত্তর। 74 এর দাগে নিদার অফ দ্য টু ব্রাদার রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। অপশন সি হবে 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। হলো, চলো এইবারে আমরা চলে যাই 79 নম্বর দাগের প্রশ্নে। দেখো 79 নম্বর দাগের প্রশ্নে কি বলেছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড অপোজিট অফ ডেঞ্জারাস। আচ্ছা, ডেঞ্জারাস মানে কি? ডেঞ্জারাস মানে ভয়ানক, তাই তো? আচ্ছা, এবারে চারটে অপশন রয়েছে, মানে ডেঞ্জারাসের আমাদের অপোজিট মিনিং বার করতে হবে। ডেঞ্জারাস মানে ভয়ানক বা ক্ষতিকারক, এবং তাহলে আমাদের ভালো জিনিস হিসাবে বা পজিটিভ ওয়েতে উত্তর রয়েছে এরকম কিছু বার করতে হবে। চারটে অপশন দিয়েছে, টেরিবল, কোয়াইট, সেফ অ্যান্ড জেন্টল। চলো চারটে অপশনের মানে দেখে নিই। এই যে কথাটা টেরিবল, টেরিবল কথাটার মানে কি? টেরিবল কথাটা মানে কোনো কিছু এক্সট্রিমলি ব্যাড বা খারাপ বা আনপ্লিজেন্ট বোঝানোর জন্য। এখানে লিখে দিচ্ছি, এক্সট্রিমলি ব্যাড, ডিস্ট্রেসিং অর আনপ্লিজেন্ট বোঝানোর জন্য টেরিবল কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে দেখো অপশন বিতে রয়েছে কোয়াইট। কুইট মানে কি? এই কোয়াইট মানে কি? কাম বা শান্ত। এখানে লিখে দিই, কোয়াইট মানে হচ্ছে বিইং কাম or still or making very little noise. হলো, আচ্ছা এরপরে অপশন সিতে রয়েছে সেফ। সেফ মানে কি? ভালো জায়গা, হ্যাঁ ঠিকঠাক জায়গা, প্রপার ওয়েতে থাকা। আচ্ছা, অপশন ডিতে রয়েছে জেন্টল। জেন্টল মানে কি? জেন্টল মানে হচ্ছে দয়ালু বা মাইল্ড বিহেভিয়ার, এইসব বোঝানোর জন্য জেন্টল কথাটা ব্যবহার করা হয়। সো জেন্টলের মানেটা আমি লিখে দিই এখানে, বিইং কাইন্ড অর টেন্ডার or mild in manner of behavior। তাহলে এখানে দেখো ডেঞ্জারাস মানে কি? খতরনাক জায়গা বা খতরনাক কিছু বোঝানোর জন্য ডেঞ্জারাস কথাটা ব্যবহার করা হয়। তাহলে এর অপোজিট কি হবে? সেফ। অপশন সি হবে 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ওকে, চলো 80 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে, কারেক্ট দ্য verb from the option given below. By the time we reached home the rain। আচ্ছা, এখানে দেখো কোন টেন্স সেটা আগে ধরতে হবে। 80 নম্বর দাগের এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবারে পাস্ট পারফেক্ট টেন্সের এক কি ক্যারেক্টার কি? এখানে দুটো ইভেন্টকে কাউন্ট করা হয়। একটা হচ্ছে নিয়ার পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট অফ পাস্ট, মানে পাস্টেরও পাস্ট ইভেন্ট। এবারে যেটা নিয়ার পাস্ট হয় সেটা হয়ে যায় আমাদের সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের। আর যেটা পাস্ট অফ পাস্ট হয় সেটা আমাদের পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার নেয়। ঠিক আছে, এবারে সেন্টেন্সে চলে আসো। 80 দাগের বলছে বাই দ্য টাইম উই রিচ হোম দ্য রেন ড্যাশ। আচ্ছা, ফার্স্টে আমরা ঘরে প্রবেশ করেছি তারপরে বৃষ্টি থেমেছে তো, নাকি ফার্স্টে বৃষ্টি থেমেছে তারপরে আমরা ঘরে প্রবেশ করেছি? নিয়ার পাস্ট কোনটা? নিয়ার পাস্ট হচ্ছে আমরা ঘরে প্রথমে প্রবেশ করেছি তারপরে গিয়ে বৃষ্টিটা থেমেছে। তার মানে কি বেশি অতীত ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি থামা। হ্যাঁ, আর এই ইভেন্টের নিয়ার পাস্ট হচ্ছে আমরা ঘরে প্রবেশ করেছি।
হলো। তাহলে এখানে দেখো আমরা যখন ঘরে প্রবেশ করেছি তাহলে উই রিচড ভার্বের সেকেন্ড ফর্ম বি2, মানে কি সিম্পল পাস্ট হয়ে গেল। এবং এর পরের ইভেন্ট যেটা বৃষ্টি থেমে যাওয়া, এর আগের যে ইভেন্টটা বৃষ্টি থেমে যাওয়া, সেটা হচ্ছে আমাদের ভি3 সরি হ্যাড প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম যেটা সেটা আসবে। এখানে দেখো হ্যাড প্লাস ভি3 রয়েছে অপশন বিতে একমাত্র, বাকি অপশানগুলো এমনিই বাদ চলে গেল। ঠিক আছে, তোমরা যদি পাস্ট পারফেক্টের এই রুলটা জানতে আমার টেন্সের জিরো টু হিরো ব্যাচে চলে যাও, গিয়ে টেন্সের ক্লাস যেটা আছে সেটা করে নাও। তোমাদের পাস্ট পারফেক্ট কি, কোথায় ইউজ হয়, কেমনভাবে তার ব্যবহার, সব তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং বেসিক জিনিসটা শেখার জন্য তোমরা ওই জিরো টু হিরো ব্যাচে চলে যাও, গিয়ে টেন্সের ক্লাসটা করে নাও, কোনো অসুবিধা আর তোমাদের থাকবে না। তাহলে এখানে আমাদের কোনটা উত্তর হচ্ছে অপশন বি হবে, 80 নম্বর দাগের সঠিক উত্তর হ্যাড স্টপড। এই কনসেপ্টটা তোমাদের জানা থাকলে বাকি অপশানগুলোর দিকে তোমরা তাকাতেই নাই, প্রথমেই তোমরা অপশান বির দিকে তোমাদের চোখ চলে যেত, হ্যাড স্টপড উত্তর হতো। ঠিক আছে, তাহলে 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাই দ্য টাইম উই রিচড হোম দ্য রেন হ্যাড স্টপড। হলো। চলো 81 নম্বর দাগের প্রশ্নে চলে যাই। বলেছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। she could not make up her dash about what to buy। এখানে দেখো একটা ইডিয়াম আছে, সেটা হচ্ছে মেক আপ হিজ মাইন্ড। এটার মানে কি, কোনো কিছু মনস্থির করা। মেক আপ হিজ মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা। এবারে দেখো চারটে অপশন রয়েছে, ডিসিশন, লজিক, মাইন্ড অ্যান্ড হার্ট। এখানে আমাদের উত্তর হবে সঠিক উত্তর সি। আচ্ছা, মেক আপ হিজ মাইন্ড এই ইডিয়ামটা তোমাদের জেনে রাখতে হবে, তবেই গিয়ে তোমরা এই উত্তরটা করতে পারতে। ঠিক আছে, সুতরাং ইডিয়ামসের ক্লাস আমি আলাদা তো নিয়ে আসবোই, আর তার পাশাপাশি এই যে প্রিভিয়াস যেগুলো করাচ্ছি এগুলো তোমরা করতে থাকো, তোমাদের কাছে ইজি হবে। তাহলে মেক আপ হার মাইন্ড এটার মানে হচ্ছে মনস্থির করা। ঠিক আছে, মেক আপ হার মাইন্ড এটার মানে আমি লিখে দিই, সেটা হচ্ছে টু রিচ ইন টু রিচ টু আ কনক্লুশন, বা কোনো কিছুর প্রতি মনস্থির করা। হয়ে গেল। তাহলে 81-এর প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন সি। চলো 82 নম্বর দাগের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। আচ্ছা, অ্যাম্বিশিয়াস বানানটা দেখে নাও, AMBITIOUS। দেখো এম এর পরে বিআই, তারপর টিআই, তারপর OUS। ঠিক আছে, এবারে চারটে অপশনের মধ্যে অপশান এতেই আমরা সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি। এবারে এই অ্যাম্বিশিয়াস কথাটার মানে কি, আমরা কথার ছলে বলে থাকি যে অ্যাম্বিশন রয়েছে, কারোর একজন অ্যাম্বিশন রয়েছে, তার মানে কি কোনো স্ট্রং ডিজায়ার রয়েছে, কোনো কিছু পাওয়ার প্রতি তার ইচ্ছা রয়েছে। এই জিনিসটা বোঝানোর জন্য অ্যাম্বিশিয়াস কথাটা ব্যবহার করা হয়। তাহলে অ্যাম্বিশিয়াসের মানেটা কি, হ্যাভিং আ স্ট্রং ডিজায়ার অ্যান্ড ডিটারমিনেশন। হলো। তাহলে 82 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ঠিক আছে, বানানটা তোমরা একটু চেক করে নিও। চলো 83 নম্বর দাগের প্রশ্নে চলে এলাম। আচ্ছা, 83 নম্বর দাগের প্রশ্নে কি বলেছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। আ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেট ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। আচ্ছা, চারটে অপশন রয়েছে, ইলএজিবল, অনারেবল, এলিজিবল অ্যান্ড আইডিয়াল। চারটে অপশানের মানে দেখে নেব। ইলিজিবল এটার মানে হচ্ছে ডিফিকাল্ট টু রিড, কিছু পড়তে অসুবিধা হয়। আচ্ছা, অনারেবল, অনারেবল মানে কি, অনারেবল মানে হচ্ছে কাউকে সম্মান দেওয়া বোঝাতে আমরা অনারেবল কথাটা ব্যবহার করে থাকি। অনারেবল মানে কাউকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা অনারেবল কথাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তোমরা দেখবে যে ক্লাস 12 পাস করার পরে সবাই জিজ্ঞাসা করে অনার্স হয়েছে,
মানে গ্র্যাজুয়েশন হয়েছে, অনার্স থাকে, কেউ ইংলিশে অনার্স নেয়, কেউ ম্যাথামেটিক্সে অনার্স নেয়। অনার্স এই অনারেবল কথা থেকে এসছে, ম্যাথে অনার দেওয়া হচ্ছে তাকে, ঠিক আছে। এইবারে এই যে অনার, অনার মানে আমি বলেই দিলাম যে কাউকে সম্মান দেওয়া, কাউকে রেসপেক্ট জানানো। এর মানেটা লিখে দিই। অনার মানে হচ্ছে রেসপেক্ট অথবা অ্যাডমিরেশন অথবা রেকগনিশন, এগুলো হচ্ছে সব অনারেবলের সিনোনিম। অপশন সিতে রয়েছে এলিজেবল। এলিজেবল মানে কি? যোগ্য, কোনো কিছুর প্রতি যোগ্য, বা কোনো একটা জিনিসের জন্য নেসেসারি যা রিকোয়ারমেন্ট সেগুলো সে কমপ্লিট করছে। এলিজেবল মানে হচ্ছে মিটিং দ্য নেসেসারি রিকোয়ারমেন্ট টু ডু সামথিং, তার জন্য যা যা প্রয়োজন সেগুলো সব করছে। আর অপশন ডিতে রয়েছে আইডিয়াল। আইডিয়াল মানে কি? কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কোনো এক্সিলেন্স মেনটেন করছে, কোনো এমকে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি স্ট্যান্ডার্ড, পারফেকশন, এক্সিলেন্স, এগুলো হচ্ছে আমাদের আইডিয়ালের সিনোনিম। এবারে আমাদের অপশানে, এই চারটে অপশানের মানে তো দেখে নিলাম, এবারে আমাদের কি উত্তর করতে হবে? রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ফ্রম দ্য অপশান গিভেন, লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেট। অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, যে এই পোস্টের জন্য যা যা দরকার তার জন্য যারা সেট, তাদের নাম এই লিস্টে দেওয়া হলো। তার এই লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। অপশান সি হবে 83 নম্বর দাগের সঠিক উত্তর হলো। চলো 84 নম্বর দাগের প্রশ্নে চলে যাই। Find from the below the word that mean a boy who frightened weaker boys, মানে একজন বালক যে তার থেকে দুর্বল একজন বালককে সবসময় ভয় দেখায়, এইরকম বোঝানোর জন্য কোন ওয়ার্ডটা এই চারটে অপশনের মধ্যে হবে? দেখো চারটে অপশনের মানে জানি আগে, ঠিক আছে। অপশন ডিতে রয়েছে ট্রেসপাসার। ট্রেসপাসার মানে কি? আমরা জায়েন্টের গল্প ছোটবেলায় সবাই পড়েছি, ওখানে ছিল ট্রেসপাসার্স আর নট অ্যালাউড। ট্রেসপাসার্স মানে কি? যারা কোনো একটা অন্যের প্রপার্টিতে ইল্লিগালি ঢুকে পড়ে বা পারমিশন ছাড়া ঢুকে পড়ে। ট্রেসপাসার মানে হচ্ছে এন্টার ইনটু সামওয়ান এলস প্রপার্টি উইদাউট পারমিশন, হলো। আচ্ছা, অপশন সিতে রয়েছে হিপোক্রিট। হিপোক্রিট মানে কি? হিপোক্রিট মানে হচ্ছে যার মধ্যে কোনো কিছুর একটা বিলিভ রয়েছে। হ্যাঁ, তো অপশান সি হিপোক্রিট হলো। এবারে অপশান বি বুলি। বুলি মানে কি? বুলি মানে আমরা জানি র্যাগিং করা, বা কেউ নিজের স্ট্রেংথ বা ক্ষমতা দিয়ে অন্য আরেকজনকে দমিয়ে রাখা বা কন্ট্রোল করার জন্য এই টার্ম বুলি কথাটা ইউজ করা হয়। আচ্ছা, বুলি মানে তাহলে আমরা লিখতে পারি র্যাগিং অর ইউজ পাওয়ার টু কন্ট্রোল আদার, হলো। আচ্ছা, অপশান এতে রয়েছে ট্র্যাম্প। ট্র্যাম্প মানে কি? ট্র্যাম্প মানে এমন একজন ব্যক্তি যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। ট্র্যাম্প মানে হচ্ছে আ পারসন হু ট্রাভেলস ফ্রম
প্লেস টু প্লেস। ঠিক আছে, তাহলে 84 দাগের সব থেকে সঠিক উত্তর কি হবে? আ বয় হু ফ্রাইটেন উইকার বয়েস ইজ বুলি। অপশান বি হবে 84 এর সঠিক উত্তর। 85 নম্বর দাগের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান গিভেন বিলো। স্যাটেলাইট, দেখো অপশান এতেই আমাদের সঠিক উত্তর দিয়ে দিয়েছে, SATELLITE, স্যাটেলাইট মানে উপগ্রহ। ঠিক আছে, চলো 86 নম্বর দাগের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ড্যাশ অ্যাক্টিভিটিস। চারটে অপশান দিয়েছে, ইল্লিগাল, অ্যান্টি সোশ্যাল, চ্যারিটেবল অ্যান্ড শেমফুল। অপশান ডিতে চ্যারিটেবল রয়েছে। চ্যারিটেবল মানে কি? আচ্ছা, অপশান ডিতে রয়েছে সেমফুল। সেমফুল মানে কি? যেটা লজ্জাজনক বা লজ্জা নিয়ে আসে এরকম কোনো কাজ। সেমফুল মানে হচ্ছে কজিং সেম অর এম্বারাসমেন্ট। হলো চ্যারিটেবল। অপশান সিতে রয়েছে চ্যারিটেবল। এই চ্যারিটেবল কথাটার মানে কি? চ্যারিটি করা। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য কোয়ালিটি অফ বিং জেনারাস। হলো অপশন বিতে রয়েছে অ্যান্টি সোশ্যাল। অ্যান্টি সোশ্যাল মানে সামাজিক অসামাজিক কাজকর্ম করা। অ্যান্টি সোশ্যাল হচ্ছে অসামাজিক কাজকর্ম কাজ করা। হলো, আর অপশান এতে রয়েছে ইললিগাল। ইললিগাল মানে যেটা বেআইনি কাজ বোঝানোর জন্য। ঠিক আছে, বা প্রহিবিটেড কাজ। অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে এইবারে দেখো চারটে অপশানের মানে আমি দেখে নিয়েছি। তাহলে এখানে কি করতে হবে? গভর্নমেন্ট কাউকে পানিশ করছে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি করার জন্য। তাহলে অপশান এ হবে আমাদের 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলো 87 নম্বর দাগের প্রশ্ন, ভয়েস চেঞ্জ করতে বলেছে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস। মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশ। দেখো আমি ভার্ব করানোর সময় বলেছিলাম যে ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং তার আগে যদি বি থাকে তাহলে সেটা কিন্তু প্যাসিভ ফর্ম হবে। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। এবারে এই যে প্যাসিভ ভয়েসটা এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে কী হবে? সাবজেক্ট অবজেক্টের জায়গায় এবং অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে। প্যাসিভ ভয়েসে দেখো অবজেক্ট কী আছে? আ লিটল এফোর্ট। তাহলে আমাদের সাবজেক্ট কী হবে? এ লিটল এফোর্ট, তাই তো? আচ্ছা, এখানে ওয়ান কথাটা উজ্জ আছে। দেখো আমরা বাংলায় যে কিছু কথা বলতে গিয়ে কর্তাকে উজ্জ রাখি। যেমন যাও, আমি বললাম, কেউ আমাকে জিজ্ঞাসা করলো আমি কি যেতে পারি? আমি বললাম যাও। ঠিক আছে, এখানে আমি এইরকমভাবে বলতে পারতাম যে তুমি যাও, তুমিটা আমাদের উজ্জ থাকলো। এখানে সেই ব্যাপারটাই ঘটেছে, তাই জন্য আমি ওয়ান এই জিনিসটাকে অবজেক্টের জায়গায় নিচ্ছি। তাহলে দেখো অপশান এ এবং অপশান বি তো প্রথমেই বাদ চলে গেল। অপশান সি এবং ডিতে ওয়ান দিয়ে শুরু হয়েছে। এইবারে ওয়ান মে অ্যাকমপ্লিশ, তারপরে যে বাই কথাটা এখানে কিন্তু আসবে না। ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস, তারপরে গিয়ে বাই কথাটা আসবে। তাহলে অপশান সি আমাদের ভুল, সেটা আমরা দেখতে পেলাম, এবং অপশান ডি আমাদের সঠিক উত্তর। এটা আমরা ঠিক করে নিলাম যে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটা যদি এরকম হয়, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই আ লিটল এফোর্ট, এটাকে অ্যাক্টিভ ভয়েস করলে হবে ওয়ান মে অ্যাকমপ্লিশ মেনি থিংস বাই এ লিটল এফোর্ট। অপশান ডি হবে 87 এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 88। Fill in the blanks with appropriate preposition from the list given below. A deer is afraid dash tiger. আচ্ছা, দুটো আচ্ছা প্রথমে বলে দিই অপশান এ এবং বি হবে না। হ্যাঁ, অ্যাফ্রেডের সাথে ফ্রম, অ্যাফ্রেডের সাথে বাই আসে না। কি কি আসে? অ্যাফ্রেড অফ আসে, আর একটা আসে অ্যাফ্রেড
ফ্রম, সরি, অ্যাফ্রেড ফর। ঠিক আছে, এবারে অ্যাফ্রেড অফ এইটার মানে হচ্ছে ফিলিং অ্যাংজাইটি, ফিলিং অ্যাংজাইটি। আর অ্যাফ্রেড ফর যেটা, এই অ্যাফ্রেড ফরের মানে কি, অ্যাফ্রেড ফরের মানে হচ্ছে কারোর ভালোর জন্য ভাবা, বা কি লিখবো, কনসার্ন অ্যাবাউট, কনসার্ন অ্যাবাউট সামওয়ানস ওয়েলবিং। ঠিক আছে, তাহলে একজন যে হরিণ সে বাঘের থেকে ভয় পাবে, মানে সে অ্যাংজাইটি ফিল করবে। তাহলে এখানে অপশান ডি হবে আমাদের 88 নম্বর প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো আমরা এই 79 থেকে 88 প্রশ্ন দাগের প্রশ্নের সঠিক উত্তরটা একবার রিক্যাপ করে নিই। 79 দাগে বলেছে ডেঞ্জারাসের অপোজিট, এটা হবে সেফটি, সেফ, অপশান সি। 80 দাগের প্রশ্নে বসাতে বলেছে, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়েছিল, সেখানে হ্যাড স্টপড, অপশান বি সঠিক উত্তর হয়েছে। 81 দাগের প্রশ্নের অপশান সি সঠিক উত্তর হয়েছে। 82 নম্বর দাগের অপশান এ অ্যাম্বিশিয়াস, এটা সঠিক উত্তর হয়েছে। 83 নম্বর দাগের অপশান সি এলিজিবল, এইটা হয়েছে সঠিক উত্তর। 84 দাগের আ বয় হু ফ্রাইটেন উইকার বয়েস, এটার উত্তর হয়েছে অপশান বি বুলি। 85 স্যাটেলাইট, অপশান এ সঠিক উত্তর হয়েছে। 86 এ ইললিগাল, এটা হয়েছে আমাদের সঠিক উত্তর, যে দ্য গভর্নমেন্ট পানিশ হিম বিকজ অফ হিস ইললিগাল অ্যাক্টিভিটিস। 87 নম্বর দাগের ভয়েস চেঞ্জে, অপশান ডি হয়েছে আমাদের সঠিক উত্তর। 88 নম্বরে অপশান ডি, এইটা হয়েছে আমাদের সঠিক উত্তর। তাহলে 79 থেকে 88 দাগেরটা রিক্যাপ করে নিলাম। চলো 89 দাগের প্রশ্ন কি বলেছে, ভয়েস চেঞ্জ না, এখানে বলেছে আমাদের চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স ট্রান্সফরমেশন। দেখো বলেছে সি হ্যাড টাইম টু ফিনিশ অল কোশ্চেন, সি হ্যাড টাইম টু ফিনিশ অল কোশ্চেন, এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। দেখো অপশান এতে বলেছে ডু ইউ থিঙ্ক দ্যাট সি ডিড হ্যাভ, ডিড আবার হ্যাভ, তাহলে একেরটা হচ্ছে না। অপশান বিতে বলেছে হ্যাড সি নো টাইম টু ফিনিশ অল হিজ ওয়ার্ক, এখানে কি বলেছে সি হ্যাড টাইম টু ফিনিশ, তার মানে কি অপশান বিতে মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না। অপশান সিতে বলেছে ডিড সি ম্যানেজ টু ফিনিশ অল দ্য কোশ্চেন, না এটাও আসছে না। অপশান ডি তাহলে আমাদের সঠিক উত্তর হবে হ্যাড সি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার ট্রান্সফরমেশন কি, সেন্টেন্স ট্রান্সফরমেশন কিভাবে হয় সেটার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার 0 to Hero এই প্লেলিস্টে, তোমরা সবাই চেক করো। চলে আসো 90 নম্বর দাগের প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কসিয়াস। কসিয়াস মানে কি, কসিয়াস মানে কেয়ারফুল থাকা। আচ্ছা, চারটে অপশান রয়েছে, কোন প্রত্যেকটা মানে কি দেখে নি। পিসফুল, পিসফুল মানে কি শান্তি। ওয়াইজ মানে কি নলেজেবল। হলো কেয়ারফুল, কেয়ারফুল মানে কি, কেয়ারফুল মানে যত্ন সহকারে থাকে, যেমন কসিয়াস, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি কসিয়াস। আর অপশান ডিতে রয়েছে কারেজিয়াস, কারেজিয়াস মানে কি ব্রেভারি, শোয়িং ব্রেভারি। হলো আচ্ছা, চলো এবারে আমরা 91 নম্বর দাগের প্রশ্নের উত্তর করি। 91-এ রয়েছে দেখো fill in the find from the below the word that means esteem। আচ্ছা এস্টিম, এস্টিম কথাটার মানে কি রেসপেক্ট, হাই রেসপেক্ট, ওকে এস্টিম হাই রেসপেক্ট। হলো এবারে চারটে অপশান রয়েছে রেসপেক্ট, এনিমিটি, এলিগেন্স অ্যান্ড ফেমাস।
অপশান এতে দেখো রেসপেক্ট মানে আমরা জানি সম্মান দেওয়া, অপশান বিতে রয়েছে এনিমিটি মানে শত্রুতা করা, এলিগেন্স আর এস্টিম এলিগেন্স আর ফেমাস, ফেমাস মানে কি, ফেমাস মানে বিখ্যাত। আর এই যে কথাটা এলিগেন্স, এলিগেন্স কথাটার মানে কি স্টাইলিশ ওয়েতে, স্টাইলিশ ম্যানার অর মুভমেন্ট। হলো, তাহলে 91 দাগের সঠিক উত্তর কি হবে? এস্টিমের মিন জানতে চাইছে, উত্তরটা রেসপেক্ট। হলো, চলো 92 দাগের প্রশ্ন, fill in the blanks with appropriate word from the list given below. আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ড্যাশ এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। আমরা ছোটোবেলা থেকে এই প্রভাবটা প্রত্যেকে কম বেশি জানি। এখানে কি হবে? মেক্স, তাহলে উত্তরটা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। হলো, চলো 93 দাগের প্রশ্ন, বলছে চুজ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। An action which is most difficult and almost impossible to explain. এমন একটা ওয়ার্ড যেটা খুবই ডিফিকাল্ট কোনো এক্সপ্লেন করার জন্য। চারটে অপশান রয়েছে, আনঅ্যাভয়েডেবল, ইনএক্সপ্লিকেবল, ইনডেসক্রাইবেবল, ইনকোহেরেন্ট। এবার এই যে চারটে অপশান রয়েছে তার মধ্যে দেখো অপশান ডিতে রয়েছে ইনকোহেরেন্ট। ইনকোহেরেন্ট মানে কি? ইনকোহেরেন্ট মানে কনফিউজিং ওয়ে বা আনক্লিয়ার রয়েছে কোনো একটা অর কনফিউজিং অর ডিফিকাল্ট। হলো, আচ্ছা ইনডেসক্রাইবেবল মানে কি? এমন একটা জিনিস বা এমন একটা কনসেপ্ট যেটাকে ডেসক্রাইব করা সম্ভব নয়। ইনডেসক্রাইবেবল মানে আনএবল টু ডেসক্রাইব। হলো, অপশান সিতে রয়েছে দেখো ইনএক্সপ্লিকেবল। এইটার মানেই হচ্ছে এমন একটা অ্যাকশান যেটা ডিফিকাল্ট টু কোনো কিছু এক্সপ্লেন করা সম্ভব নয়। ইনএক্সপ্লিকেবল হবে অপশান বি। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তাহলে 93 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। আর অপশান এতে রয়েছে আনঅ্যাভয়েডেবল মানে কি? অ্যাভয়েড করা যায় না এরকম একটা জিনিস, সামথিং that cannot escaped। হলো, তাহলে 93 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ইনএক্সপ্লিকেবল। চলো 94 নম্বর দাগের প্রশ্ন, fill in the blanks with appropriate preposition from the list given below. Emperor Akbar ruled dash a vast kingdom. এখানে রুলড ওভার হবে আমাদের সঠিক উত্তর। এবারে এই যে রুলড ওভার এটার মানে কি? রুলড ওভার কথাটার মানে হচ্ছে হ্যাভিং কন্ট্রোল or গভর্নেন্স। ঠিক আছে, তাহলে 94 এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রুলড ওভার হবে এখানে সঠিক উত্তর। 95 নম্বর দাগের প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রত্নাস মাদার ইজ ড্যাশ সি ক্যান নট ইভেন সাইন হার নেম। দেখো সি ক্যান নট ইভেন সাইন হার নেম, তিনি তার নাম পর্যন্ত সই করতে পারেন না। তার মানে কি? তিনি নিরক্ষর। এবারে চারটে অপশান দেখো, লিটারেট মানে স্বাক্ষর, স্ট্রেঞ্জ মানে কোনো একটা জিনিস হচ্ছে হঠাৎ করে উল্টো কিছু হয়ে গেল বা আনএক্সপেক্টেড কোনো কিছু হয়ে গেল, আনইউজুয়াল অর ইলিটারেট কি? নিরক্ষর। আর ডিফ মানে যে, তাহলে দেখো আমায় কি বলেছে জানতে চেয়েছে, রত্নাস মাদার ইজ ড্যাশ সি ক্যান নট ইভেন সাইন হার নেম। তিনি রত্নার মা যে সে নিজের নাম পর্যন্ত সই করতে পারেন না, তাই জন্য কী হবে? নিরক্ষর। অপশান সি হবে 90 সঠিক উত্তর, অপশান সি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। 96 বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ম্যান সিমস ড্যাশ বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভ লাউডলি ফর নো রিজন। তাহলে একজন ব্যক্তি সে কিছু একটা ড্যাশে বসাতে হবে যার জন্য সে বিনা কারণে মাঝে মাঝে হেসে উঠছে। চারটে অপশান রয়েছে দেখো, হ্যাপি, চেয়ারফুল, অ্যাবনর্মাল অ্যান্ড অ্যাডমিরেবল।
এই যে অপশান রয়েছে অ্যাডমিরেবল, অ্যাডমিরেবল মানে কি কাউকে অ্যাডমায়ার করা, রেসপেক্ট করা, অ্যাপ্রুভ করা বোঝানোর জন্য অ্যাডমায়ারেবল কথাটা ব্যবহার করা হয়। তাহলে কি হবে? লিভিং টু হলো। এবার বাকি যে অপশানগুলো রয়েছে হ্যাপি, চেয়ারফুল অ্যান্ড অ্যাবনর্মাল, এখানে দেখো হ্যাপি মানে কি সুখী, চেয়ারফুল মানে কি সাহসিকতাপূর্ণ রয়েছে বা মনে খুব উচ্ছ্বাস হয়েছে বোঝানোর জন্য আমরা চেয়ারফুল কথাটা ব্যবহার করি। তার অ্যাবনর্মাল মানে কি? অ্যাবনর্মাল মানে যে স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক। ঠিক আছে, তাহলে 96 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অ্যাবনর্মাল। তাহলে দ্য ম্যান সিমস অ্যাবনর্মাল বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাফড লাউডলি ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে সে হেসে উঠছে। তাহলে এখানে 96 দাগের সঠিক উত্তর হবে অপশান সি। চলো 97-এর দাগেটা কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। রত্না এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তাহলে কী হবে? লুকড অ্যাট, কোনো কিছুর প্রতি আমরা জেনারেলি প্রিপোজিশন ইউজ করে থাকি। এবারে এই চারটে অপশনের মধ্যে টু নেই, তাই টু পরিবর্তে আমরা অ্যাড হই কিছু কিছু ক্ষেত্রে। এখানে অপশান এতে অ্যাড রয়েছে, তাহলে এখানে অ্যাড হবে আমাদের সঠিক। তাহলে রত্না এন্টার দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল। এখানে ওয়ালের আগে কিন্তু আমরা অন এই প্রিপোজিশন ইউজ করি, এটা সবাই একটু খেয়াল রাখবে। 98 নম্বর দাগের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। উই বাই মিট ফর এ ড্যাশ, আমরা যার কাছ থেকে মাংস কিনি তাকে আমরা এক কথায় কি বলি? যে মাংস কাটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বুচার। ঠিক আছে, যে মাংস কাটে। আচ্ছা, গ্রিন গ্রসার মানে কি? যে সবজি বিক্রেতা, বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে, গ্রসার মুদিখানার দোকান, এই জিনিসটা বোঝানোর জন্য গ্রিন গ্রসার কথাটা আমরা ব্যবহার করে থাকি। ব্রোকার মানে কি? ব্রোকার মানে হচ্ছে দালাল। সোজা কথা, ব্রোকার মানে হচ্ছে দালাল। যে হচ্ছে তুমি কোনো একটা মেস ভাড়া নেবে তার জন্য দালাল, কোনো একটা ঘর কিনবে তার জন্য দালাল, সে হচ্ছে এই ব্রোকার। আর বেকার হচ্ছে কে? বেকার হচ্ছে যে রুটি তৈরি করে, যে বিস্কুট তৈরি করে, তাদেরকে বলা হয় বেকার। তাহলে 98 নম্বর দাগে সঠিক উত্তর হচ্ছে কি? অপশান বি, বুচার, যে কিনা মাংস কাটে এবং তার কাছ থেকে মাংস কিনি, অপশান বি হবে সঠিক উত্তর। চলো আমরা এবারে 89 থেকে 98 পর্যন্ত উত্তরগুলো কী কী একবার দেখে নিই। 89-এ কী হচ্ছে? চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অপশান ডি, সি, আচ্ছা, সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, এটাকে ইন্টারোগেটিভ করলে হ্যাড সি টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন, এবং লাস্টে অবশ্যই করে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। 90 দাগের প্রশ্নে বলেছে কসিয়াস, কসিয়াসের সেম মিনিং কী হবে? কসিয়াসের সেম মিনিং হচ্ছে কেয়ারফুল, অপশান সি সঠিক উত্তর। 91-এর দাগে দেখো এস্টিম এর সঠিক মিনিং জানতে চাইছে, উত্তরটা হবে অপশান এ, রেসপেক্ট। আচ্ছা, 92 দাগে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, অপশান ডি এখানে সঠিক উত্তর হবে মেক্স এ ম্যান হেলদি ওয়াইল্ডি অ্যান্ড ওয়াইস, অপশান ডি হবে সঠিক উত্তর। 93-এর দাগের দেখো বলেছে an action which is most difficult and almost impossible to explain, উত্তরটা হবে inexplicable, অপশান বি 93 দাগের সঠিক উত্তর। 94 দাগের দেখো কি বলেছে, দ্য এম্পারর আকবর রুল ড্যাশ এ ভাস্ট কিংডম, তাহলে কি হবে? রুলড ওভার, অপশান বি হবে 94-এর সঠিক উত্তর। 95-এ বলছে রত্নাস মাদার ইজ ইলিটারেট, অপশান সি সঠিক উত্তর হচ্ছে দ্যাট সি ক্যান নট ইভেন সাইন হার নেম, 95-এর অপশান সি হবে সঠিক উত্তর। 96-এর দাগের দেখো অ্যাবনর্মাল হবে সঠিক উত্তর, অপশান সি। 97-এর দাগের অ্যাট হবে সঠিক উত্তর, অপশান এ। 98-এর দাগের উই বাই মিট ফ্রম আ বুচার, অপশান বি হবে 98 প্রশ্নের সঠিক উত্তর। চলে আসো, আর দুটো প্রশ্ন রয়েছে এই সেটের, 99 এবং 100। 99-এরটা কি বলছে? চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। Amit's story about ghost was and which is not dash. আচ্ছা, অমিত বলে একজন, সে গল্প বলছে, ভূতের গল্প, যেটাকে বিশ্বাস করা যায় না, নট বিলিভেবল, অপশান এ হবে সঠিক উত্তর। বাকি যে অপশানগুলো রয়েছে, স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে আগেও বলেছি যে এমন কিছু চলছে হঠাৎ করে আনএক্সপেক্টেড বা আনইউজুয়াল কিছু হয়ে গেল, তার জন্য স্ট্রেঞ্জ কথাটা ব্যবহার করি। ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, হিংস্র বোঝানোর জিনিস জন্য আমরা ওয়াইল্ড ব্যবহার করি। মানে কি? সমগোত্রীয়, রিলেভেন্ট মানে সমগোত্রীয় বোঝানোর জন্য, ঠিক আছে। আর স্ট্রেঞ্জও হবে না, তাহলে 99 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নট বিলিভেবল, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে অমিতের যে স্টোরি ঘোস্ট এবং উইচকে নিয়ে, সেটা বিলিভ করা যায় না, হয়ে গেল। চলো, আচ্ছা, এই যে বিলিভেবল মানে হচ্ছে অ্যাকসেপ্টেড বা
মেনে নেওয়া যায় না। ওকে, আচ্ছা এর মানেটা আমি লিখে নিই। বিলিভেবল মানে হচ্ছে সামথিং দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, চলো 100 দাগের প্রশ্ন কি বলছে। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড or words that befit the underlined part of the sentence. When buying a gift, one should keep in mind the person's like and dislike. মানে কি বলছে, যখন কোনো একটা গিফট কিনবে কোনো একজনের জন্য, তখন যার জন্য গিফট কিনছো তার পছন্দ অপছন্দের জিনিসটা মাথায় রেখে তার জন্য গিফট কেনা উচিত, এটাই মানে বলছে। এবারে কিপ ইন মাইন্ড, এই যে আন্ডারলাইন পার্টটা, সেটার অল্টারনেটিভ কি হতে পারে? চারটে অপশান রয়েছে, ইনভেন্ট, ইগনোর, থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড অ্যাডমায়ার। এই চারটের মধ্যে দেখো অ্যাডমায়ার, এইটার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে কাউকে রেসপেক্ট করা। অ্যাডমায়ার মানে হচ্ছে কাউকে রেসপেক্ট, টু লুক at someone with হলো। থিঙ্ক অ্যাবাউট মানে চিন্তা ভাবনা করা বা বিবেচনা করা। ইগনোর মানে কি? ইগনোর মানে হচ্ছে কাউকে অবজ্ঞা করা। আর ইনভেন্ট, ইনভেন্ট মানে কি? কোনো কিছু করা। তাহলে এখানে কিপ ইন মাইন্ড, মনে রাখা বা চিন্তা রাখা দরকার যে আমি যার জন্য গিফট কিনেছি তার পছন্দ অপছন্দ কী। তাহলে এখানে অপশন থিঙ্ক অ্যাবাউট হবে 100 দাগের প্রশ্নের সঠিক উত্তর। এবারে তোমাদের বলে দিই 2019 সালের যে সেকেন্ড পার্টের ইংলিশের পোর্শনটা আমি করিয়ে দিলাম। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো, সেখানে তোমরা রেগুলার বেসিসে তোমাদের ভিডিও দেখতে পাবে এবং এই ভিডিওগুলোর লিঙ্ক পাবে এবং এই যে পিডিএফগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা সেখানে লিখে পাঠাবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, চলো টাটা।